কতগুলা বান্দরের বাচ্চার কবলে পড়েছে বাংলাদেশ। মানে কিচ্ছু বুঝে না, কিচ্ছু জানে না, যেটা মানে আড়াল থেকে জামাত শিখিয়ে দেয় ওই কথাটাই কিভাবে মিডিয়ার সামনে বলতে হবে সেই স্ক্রিপ্ট মুখস্থ করায়, সেই মুখস্থ স্ক্রিপ্ট দিয়ে তারা বাইরে বসে কথা বলে। এর মধ্যে আপনারা যারা এখনো ভাবছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি এটা জামাতের কোনো টিম না কিংবা জামাতের কোনো বিদল না, আপনারা বুকার স্বর্গে বাস করছেন। এনসিপি, এবি পার্টি এগুলো প্রত্যেকটাই জামাতের অংশ, মানে জামাতের আলাদা আলাদা পার্ট। তো জাতীয় ঐক্যমত কমিশনের গতকাল বৈঠক ছিল, দ্বিতীয় বা তৃতীয় দফায় সম্ভবত। সেই বৈঠকে অংশ নেবার পর হাসনাত আবদুল্লাহ জলহস্তি সে অনেক কথা বলেছে, বিভিন্ন বিষয়ে কথা বলেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে নেই। ঐক্যমত কমিশনের যে আলী রিয়াজ মার্কিন নাগরিক, সে বাংলাদেশের সংবিধান নিয়ে যে নাটক শুরু করেছে ভাই, বাংলাদেশের ৭২-এর সংবিধানকে কাটা ছিঁড়া করে একদম মেসাকার করে ফেলবে। বাংলাদেশ একটা অসভ্য দেশ, এদেশের মানুষ অসভ্য, বর্বর, এখানে ডেমোক্রেসি ঠিকভাবে চালানো সম্ভব হয় না। সেখানে নাকি সে ইলেকটোরাল কলেজ পদ্ধতি চালু করবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। মানে কি ভাই, মানে আসেন ভিডিওটা একবার দেখি। ইলেকটোরাল কলেজের ভিত্তিতে রাষ্ট্রপতিকে নির্বাচিত করার বিষয়ে কথা হচ্ছিল। তো আলোচনাটা এক পর্যায়ে চলে যায় হচ্ছে যে পার্লামেন্টে উচ্চকক্ষ থাকবে কি থাকবে না সেই বিষয়টিতে, এবং আলোচনার এক পর্যায়ে এটা মোটামুটি একটা সিদ্ধান্তে এসছে। মোটামুটি পূর্ণাঙ্গ ফর্মাল সিদ্ধান্ত এখন আসেনি যে উচ্চকক্ষ থাকবে ১০০ সদস্য বিশিষ্ট, এবং এই ১০০ সদস্যকে কীভাবে নির্বাচিত করা হবে সেটা নিয়েও কথা হয়েছে। যে আমরা বলেছি আমাদের জায়গা থেকে যে সেটা হচ্ছে নিম্নকক্ষে সিটের আনুপাতিক ভিত্তিতেই হচ্ছে আমরা হচ্ছে উচ্চকক্ষে আমরা মানে ভোটের যেই মানে আমাদের ভোট মানে টোটাল যেই ভোট পাবে সেই ভোটের অনুপাতিক ভিত্তিতে হচ্ছে উচ্চকক্ষে সিট, সেই বিষয়ে হচ্ছে আমরা আমাদের মতামত দিয়েছি। আর পরবর্তীতে আবার আলোচনাটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কথা হয়। তো প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এটা আগামীকাল হচ্ছে আলোচনায় চলবে। তবে বেশিরভাগ আমরা যে আলোচনাগুলো শুনেছি সেখানে হচ্ছে প্রধানমন্ত্রীর ২ বারের বেশি, কারণ আপনারা জানেন যে অতীতের যে রাষ্ট্র কাঠামো সেখানে প্রধানমন্ত্রী যদি ২ বারের বেশি, আমরা দেখেছি আমাদের খুব বেশি যে দেখেছি যে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যায়, রাষ্ট্র ফেসিবাদী কাঠামোর দিকে যায়। যদি প্রধানমন্ত্রী একাধিকবার বারংবার যদি একজনই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তো সেই জায়গা থেকে আমরা আজকে হাউসের মধ্যে যেটি দেখেছি সেটি হচ্ছে ২ বারের সবাই ২ বারই হচ্ছে চাচ্ছিল যে ২ বারের যেন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। কারণ আমরা দেখেছি যে রাষ্ট্রের যে অন্যান্য অর্গানগুলো রয়েছে, যখন অন্যান্য অর্গানগুলো বুঝে যায় যে একজনই হচ্ছে রাষ্ট্রের এক্সিকিউটিভ হেড হবে, তখন দেখা যায় রাষ্ট্রটা এককেন্দ্রিক হয়ে যায়। দ্বিতীয়ত ইন্টারনাল ডেমোক্রেসি থাকে না। আমরা দেখেছি যদি একজনই বারবার প্রধানমন্ত্রী হতে থাকে তখন ইন্টারপার্টি যে ডেমোক্রেসি, এই ইন্টারপার্টি ডেমোক্রেসি কখনোই থাকে না। আপনি যদি দেখেন বিগত সময়ে যারা ক্ষমতায় এসছে বা সম্ভাব্য ক্ষমতায় যারা আসতে পারে, আপনি দেখবেন যে নির্দিষ্ট পরিবারের বাহিরে আসলে এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো করে আমাদের আসলে সম্ভাব্য গণতান্ত্রিক অপশন কিন্তু আমাদের নেই, যেটি গণতন্ত্রের জন্য খুব বেশি ইতিবাচক নয়। আবার আপনি যদি দেখেন যে আমাদের যে রাষ্ট্র কাঠামো রয়েছে সেখানে আমাদের সংসদে আমাদের ৭০ অনুচ্ছেদের মধ্য দিয়ে, যেটা যদিও গতকাল আলোচনার মধ্য দিয়ে একটা পর্যায়ে এসেছে, যেখানে তাও এখানে নো কনফিডেন্স ভোটের কোনো ব্যবস্থা রাখা হয়নি। তো সার্বিক বিষয়গুলো বিবেচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে আগামীকাল আরও বিস্তারিত কথা বলবো। যে আমরা বিস্তারিতভাবে কথা বলবো যে যে এই যে কেন আমরা ২ বারের বেশি চাচ্ছি না, যে ২ বার সর্বোচ্চ ২ বার থাকবে। আমি পুনরাবৃত্তি করছি যে আজকে 2টা বিষয় মূলত হচ্ছে গতকালের বিষয় হচ্ছে পুনরাবৃত্তি হয়েছে। সেটা হচ্ছে যে উচ্চকক্ষে নিম্নকক্ষের যে ভোটের অনুপাতই হচ্ছে উচ্চকক্ষে আমরা সিট ডিস্ট্রিবিউশনের এই বিষয়টি আমরা কথা বলেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আলোচনার আজকে সূত্রপাত হয়েছে, যেটা হচ্ছে আমরা আশা করি রবিবারে সেটার একটা সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর ২ বারের বিষয়টি। পুরাটা বক্তব্য আপনারা নিজেরাই শুনলেন নিজ কানে। আপনারা কিছু বুঝেছেন তার কথা কি বলতেছে? এদেরকে নিয়ে মতামত আলোচনা সমালোচনা করতে করতে ক্লান্ত, বিরক্ত, ক্ষুব্ধ, হতাশাগ্রস্ত হয়ে গেছি, বাট শেষ হচ্ছে না। ইলেকটোরাল কলেজ পদ্ধতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ২ বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে, ১০০ নারী আসন, ডেমোক্রেসি, ভোগী চগি, অনেক কথাই তো বললো। আমি তো মানে কি বলবো, এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তো ওদের একটা আলাদা থাকে, মানে সবাই মনে করে ওরা অনেক মেধাবী, ঠিক আছে। এই জলহস্তির বাচ্চা যে এর যে গলা শুকায় গেছে আপনারা কি দেখতেছেন? ও কথা বলার সময় কিন্তু ওর চেহারার মধ্যে দেখবেন একটা মানে আগে যে উজ্জ্বলতা ছিল সেই উজ্জ্বলতা নাই। এই যে হাসনাত যে কথাগুলো বলতেছে ও গুছিয়ে বলতে পারেনি, বাট ও যে কথাগুলো বলতেছে এগুলো প্রত্যেকটাই জামাতের শিখিয়ে দেওয়া বলি, শুধু তুতা পাখির মতো সে প্রকাশ করতেছে, এই আর কিছু না। কারণ জামাত তো সরাসরি বলতে পারে না, কারণ এই আন্দোলনের স্টেক হোল্ডার জামাত তাদের নামে না বেনামে ছিল, বাট নামে তো সেই তথাকথিত সমন্বয়করা। তো এদের উপর এদের কাঁধের উপর লবণ রেখে বড়ই খাবে জামাত, এবং দিন শেষে যখন দেখবে এরা ফুরিয়ে গেছে তখন দেখবেন লাথি মেরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং সেই দিন খুব শীঘ্রই আসতেছে। জামাত এদেরকে লাথি মারবে,
বিএনপি এদেরকে লাথি মারবে। যদি কোনো কারণে জুলাই সনদ ঘোষণা হয়ে যায় সেই ক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন দিকে যাইতে পারে, বাট যদি না হয় সেই ক্ষেত্রে লাথি মারবে এটা নিশ্চিত থাকেন আপনারা, কারণ এদেরকে সবাই ইউজ করবে। ইউজ করা মোটামুটি শেষের দিকে, শেষ সোনার বাংলাদেশ, বাকিটা বললাম না। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিষয়গুলো জানানোর জন্য মূলত ভিডিওটা বানানো, বিশ্লেষণ হবে অন্য আরেকদিন এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ।